ওয়েলকাম ব্যাক টু মাদার ব্লগ উইথ মঞ্জু। আজকে আমি যাচ্ছি নিউ মার্কেট, আর আজকে নিউ মার্কেটটা এক্সপ্লোর করব, দেখি কতটা কি বসেছে, কারণ যা বৃষ্টির অবস্থা। ওখানে একটা স্টোরে আমি কল করেছিলাম, বলছে এখন টুকটাক বসেছে, বৃষ্টির জন্য কম বেশি এরকম কিছু হচ্ছে। তাই জন্য ভাবলাম বাড়িতে বসে থেকে লাভ নেই, যাই কিছু কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছু টুকটাক কেনাকাটি যদি করার থাকে করবো। সেরকম কিছু কেনাকাটি করার নেই, সব কিছু জিনিসপত্র আছে এই মুহূর্তে। তো এখন আমি যাব, আর আমি আজকে মেট্রো করে যাব, কারণ এইদিকের রুটটাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, তো ওই দিকে রুটে করেই যাব। তো এখন বেশি বক করবো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর চলো ব্লগটা দেখে। আজকে আমি চলে এসেছি আমার ফেভারিট প্লেসে নিউ মার্কেট। একটা নতুন লুক খুঁজবো পুজোর জন্য, তোমাদের সাথেও কালেকশনগুলো শেয়ার করব নানা রকমের। আমি আজকে প্রথমেই বলেছিলাম যে আজকে মেট্রো করে আসবো, তার জন্য হাওড়া ময়দান থেকে মেট্রো করে সোজা এসপ্ল্যানেড চলে এসেছিলাম। যেহেতু মেট্রো করে এসেছি, তো আমরা 5 নম্বর মেট্রো গেট থেকে নেবে এখন এখান থেকে সোজা মার্কেটে ঢুকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো। মার্কেটে ঢুকতেই প্রথমে চোখে পড়লো সুন্দর সুন্দর বেশ কুর্তির দোকান, আর সেখানে কিন্তু শর্ট কুর্তির অপশান আছে, কিন্তু এখানে স্টার্টিং প্রাইস 200 থেকে। চারপাশটা দেখতেই পাচ্ছ পুজোর রঙে সেজে উঠেছে পুরো নিউ মার্কেট। বেশ সুন্দর সুন্দর দোকানের অপশান আছে, তার সাথে কিন্তু চুড়িদার, ছেলেদের জামা কাপড়ও বেশ অপশান আছে। তোমরা যারা অলরেডি নিউ মার্কেটে শপিং করো বা নিউ মার্কেট যারা ভিজিট করেছো, তারা কিন্তু জানোই নিউ মার্কেটে কিন্তু বেস্ট কালেকশন থাকে জুতোর। আর জুতো কিন্তু 150 রুপিস থেকে স্টার্টিং, কিন্তু খুব স্টাইলিশ। সেটাই আমি এখানে আজকে দেখলাম, আর তোমাদের সাথে নানা রকমের কালেকশন কিন্তু এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তো দেখতে থাকো। তো আপাতত দুর্গাপুজোতে কী কী কালেকশন উঠেছে নিউ মার্কেটে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। আর তার মধ্যে কিন্তু গোটা মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। ক্রেজ কিন্তু কিছুটা এরকমই ছিল, কিন্তু ভিডিওর এন্ডে তোমাদের একটা খুব সুন্দর ইনফরমেশান আমি জানাবো, যেটা নিউ মার্কেটে এখন যেটা হচ্ছে। আর চলো তোমাদের সাথে কিছু 150 রুপিসের জুতোর কালেকশন আমি শেয়ার করে দিলাম, বেশ কিন্তু স্টাইলিশ ছিল। তো চলো এখন আমি দেখবো যে কিছু কুর্তির কালেকশন। নিউ মার্কেটে যে ফার্স্ট দোকানটাতে আমি ভিজিট করেছিলাম, এখানে কিন্তু কোয়ার্ট সেটগুলো বলছিল 500 600, আর এগুলো রেয়ন প্রিন্টের ওপর ছিল, তার সাথে কিন্তু প্যান্টও অ্যাড ছিল। এবং এখানে তোমাদের 2 পিসের সেটও তোমরা এখানে পেয়ে যাবে, 3 পিসের সেটও কিন্তু পেয়ে যাবে। দাম কিন্তু এখানে 350 থেকে স্টার্টিং বলছিল 2 পিসগুলো। আর তোমরা যদি 3 পিস নিতে চাও একটু হেভি ওয়ার্কের মধ্যে, তাহলে কিন্তু ওটা 600 700 নানা রকম প্রাইসের এখানে ছিল। এখানে যে 3 পিসের অপশানটা তোমরা দেখতে পাচ্ছ হট পিঙ্ক কালারে, কালারটা কিন্তু ভীষণ ছিল, আর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল। দাম কিন্তু 750 করে বলছিল, তোমরা বার্গেনিং করলে এটা ইজিলি 600-এ পেয়ে যাবে। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর শপটা কোথায় আছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। নিউ মার্কেট ঢুকতেই কিন্তু এই শপটা তোমরা পেয়ে যাবে, নামটাও তোমরা দেখতে পেলে। দুর্গাপুজোর জন্য কিন্তু নিউ মার্কেটে তোমরা অনেক অপশান পেয়ে যাবে, যেটা স্টার্টিং প্রাইস 150 রুপিস থেকে। সম্ভবত দুর্গাপুজোতে কিন্তু অনেক রকম কালেকশন নিউ মার্কেটে আমরা দেখতে পাই, কিন্তু এখানে যেটা আমি দেখলাম কিছু কিছু আগের কালেকশানও আছে, কিন্তু নিউ মার্কেটে সবথেকে বেশি আমার ভালো লাগে, এখানে প্রচণ্ড পরিমাণে শুজ কালেকশন থাকে। তো চলো এখানে কিছু ওয়েস্টার্ন ড্রেসের অপশানও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার সাথে সাথে তার পাশে একটা সুন্দর ব্যাগের দোকানে আমি ঢুকেছি, যেখানে কিন্তু এখন ট্রেন্ডিং ব্যাগগুলো অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। এই টোট ব্যাগগুলো কিন্তু অনেক পরিমাণে ট্রেন্ডিং যাচ্ছে, আর এটার প্রাইস কিন্তু 600 রুপিস বলছিল। তোমরা কিন্তু বার্গেনিং করতে একদমই ছাড়বে না। এটা কিন্তু তোমরা 350 300 এরকম অপশানও পেয়ে যেতে পারো। তার সাথে কিন্তু অনেক রকম স্লিং ব্যাগেরও অপশান আছে, যেগুলোর দাম বলছিল 350 করে। নর্মাল ডেজে এগুলো 200 250 থেকে বলে, তো এখন যেহেতু সামনে পুজো চলে এসছে, তো ওরা 350 400 নানা রকম প্রাইসের বলবে। নিউ মার্কেটে ব্যাগের কালেকশন কিন্তু ভীষণ সুন্দর, মানে স্লিং ব্যাগ তো ভীষণ পরিমাণে এখানে ট্রেন্ডিং, যেখানে প্রাইস স্টার্টিং কিন্তু 150 থেকে, কিন্তু তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে। এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দাম 350 করে বলছিল, কিন্তু এটা অনলি আমি বার্গেনিং করে 200 রুপিস এটা নিয়ে এসেছি। ভীষণ পরিমাণে কোরিয়ান স্টাইলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। নিউ মার্কেটে গেলে কিন্তু বার্গেনিং কিন্তু মাস্ট ট্রাই। যারা শপিং করতে আছে তাদের জন্য একটা টিপস আমি দেবো, যারা দোকান ঘুরে দেখো, অনেক অপশান আছে, নানা রকম দোকান ঘুরে দেখো, সামনে অনেক অনেক সুন্দর অপশান পেয়ে যাবে, সেম জিনিস আর কম প্রাইসেরও কিন্তু পেয়ে যাবে।
তোমরা যদি বাজেটের মধ্যে একটা পুজোর ফুল রেডি করতে চাও তাহলে নিউ মার্কেট একটা মাস্ট ভিজিট। এখানে কটন 3 পিসের অপশনগুলো ছিল, যেগুলো স্টার্টিং প্রাইস ছিল 350 থেকে 400, 500 নানা রকম প্রাইসের এখানে অ্যাভেলেবেল আছে। আর সত্যি কথা বলতে নিউ মার্কেটে ইয়ারিংয়ের কালেকশনও কিন্তু বেশ সুন্দর। এখানে যে ইয়ারিংগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব 30 রুপিস করে বলছিল। লাস্ট টাইম গড়িয়াহাটে কিছু দোকানে আমাকে 40 রুপিস বলেছিল, কিন্তু নিউ মার্কেটে এখানে একই দাম, এগুলো 30 রুপিস করে। আর এই বড় বড় ঝুমকাগুলোও কিন্তু তোমরা 30 রুপিস করেও পেয়ে যাবে। হ্যাঁ, এখানের মধ্যে কিছু কিছু ঝুমকা হয়তো 50 রুপিসের আছে, কিন্তু আমার চোখে 30 রুপিসের মধ্যেই কিন্তু পড়েছিল। বেশ সুন্দর, দোকানটা কিন্তু স্ট্রিটের ওপরেই একদম বসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। গড়িয়াহাট ছাড়াও কিন্তু নিউ মার্কেটে সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজের জিনিসপত্র আছে, যেগুলো কিন্তু খুব ট্রেন্ডিং, কিন্তু দামটা আমার একটু বেশি লেগেছে, কিন্তু তোমরা চাইলে বার্গেনিং করে নিতে পারো। তারপরে একটা টপের সেকশনে চলে এলাম, যেখানে নানা রকম ট্রেন্ডিং টপের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। স্টার্টিং প্রাইস 250 থেকে নানা রকম চিকেন কারি, শর্ট কুর্তি, সব রকম অপশন তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে চলে এলাম একটা সুন্দর কুর্তির দোকানে, যেখানে আমার চোখ পড়লো এই কুর্তিটা। মানে এটা 3 পিসের সেট কিন্তু বেসিক্যালি, আর দামটা কিন্তু 1150 টাকা বলছিল। তোমরা বার্গেনিং করলে হয়তো এগুলো 1000 টাকা অথবা তোমরা 900 রুপিসে পেয়ে যাবে। এরপরেও একটা সুন্দর কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু হালকা পার্পল কালারে, এটার দাম কিন্তু 1200 টাকা বলছিল। এখানে যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকমের প্রাইসে এখানে 3 পিস অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই স্টলটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর 3 পিসের অপশন ছিল, আর কালারগুলোও কিন্তু বেশ সুন্দর। দোকানটা কিন্তু ফিয়েস্তার পাশেই কিন্তু আছে, তোমরা চাইলে কিন্তু একবার চেক আউট করতেই পারো। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, আর সেদিনকে বৃষ্টিটা হয়নি, এটাই আমার কপাল ভালো। চলো, এরপরে তোমাদের বাদশা বার অ্যান্ড রেস্টুরেন্টের সামনে যে টপের কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো। কিছু কিছু প্যান্টের কালেকশনও দেখাবো, যেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস 300 করেছিল। আর এই হোয়াইট কালারের মানে স্কার্টগুলো এখানে 350 রুপিস করে বলছিল, যেগুলো গড়িয়াহাটে অনলি 250 রুপিস করেছিল। কিছু কিছু দামের ডিফারেন্ট এখানে আছে। আর এই রেস্টুরেন্টের বাইরে কিন্তু এই সুন্দর সুন্দর ট্রেন্ডিং শপের অপশনটা পেয়ে যাবে, মানে টপের অপশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো স্টার্টিং প্রাইস 200 থেকে 400 ছিল। নানা রকমের সাইজের এখানে অ্যাভেলেবেল আছে। এখানে ক্রপ শার্টেরও অপশন আছে, ক্রপ টপেরও অপশন আছে, ওভার সাইজ শার্টও তোমরা পেয়ে যাবে, আর এরকম কিন্তু ফর্মাল শার্টও কিন্তু পেয়ে যাবে। দাম কিন্তু 300 করে এখানে বলছিল। এছাড়াও কিন্তু হোয়াইট কালারে একটা পিওর কটনের হোয়াইট কালারের টপ আমি এখানে পেয়েছিলাম, যেটা আমার ভীষণ পরিমাণে পছন্দ ছিল। ভেবেছিলাম 300 কেন 400 বললেও কিন্তু আমি নিয়ে নেবো, কারণ হোয়াইট কালারের ওপর আমার আলাদাই একটা ভালোবাসা আছে। কিন্তু দুঃখের বিষয় হোয়াইট কালারের সামনে এই রেড কালারের ছোটো ছোটো হার্টগুলো আমার একদমই পছন্দ নেই, তাই জন্য এটা আমি নিইনি। কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। তোমরা যারা এরকম ধরনের টপ পরতে পছন্দ করো, মানে শার্ট পরতে পছন্দ করো, তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারো। এখানে নানা রকমের অপশান আছে। আর জিন্সগুলো স্টার্ট কিন্তু 800 রুপিস থেকে বলছিল, তোমরা চাইলে অবশ্যই বার্গেনিং করে নিতে পারো। আর দোকানটা প্রথমেই বললাম বাদশা বার অ্যান্ড রেস্টুরেন্টের সামনেই কিন্তু অপশানগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে কিন্তু নানা রকম কোয়াসেট, তার সাথে কিন্তু ফর্মাল টপ, তার সাথে কিন্তু অনেক রকম শার্টের অপশান আছে। নিউ মার্কেট যখন এসেছি তাহলে কিন্তু স্ট্রিলার্সে কিছু কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করব, আর আমিও দেখে নেবো কিছু কিছু কালেকশন এই মুহূর্তে উঠেছে কিনা। গিয়ে দেখলাম নর্মালি যেরকম কালেকশন থাকে নিউ মার্কেটে সেরকম কালেকশনই কিন্তু আছে। লাস্ট টাইম কিন্তু আমি একটা নিউ মার্কেটের হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজোর কালেকশন, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারো। আর ওখানে আমি জিজ্ঞাসা করে দেখলাম 15ই আগস্টের পর থেকে কিন্তু নিউ মার্কেটে পুজোর কালেকশন উঠবে। তোমরা যদি চাও তোমরা এখনও যেতে পারো, আর যদি মনে করো যে পুজোর কালেকশন নেবে, দেখবে অথবা কিনবে, শপিং করবে, তাহলে কিন্তু 15ই আগস্টের পর কিন্তু যেতে পারো, পুজোর কালেকশন অলরেডি উঠে যাবে। আর এখানে কি বেশ কিছু আগের কালেকশনগুলো ছিল যেগুলো আমার ঠিকঠাক সেরকম ভালো লাগেনি। তো চলো কিছু ক্লিপসের অপশান এখানে দেখা যাক। বেশ সুন্দর সুন্দর কিন্তু ক্লিপসের অপশান আছে। আর এখানে কিন্তু এই ক্লিপটা আমার ভীষণ ভালো লেগেছে, দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বলছি দামটা কত নিয়েছে। এখানে কিন্তু নানা রকমের ক্লিপের অপশান তোমরা পেয়ে যাবে। আর এই দোকানটা কিন্তু শ্রীলেদার্সের ঠিক সামনেই বসেছে। এখানে একটা আন্টি আমাকে বললো যে তোমার চুলটা তো বেশ বড়, এই ক্লিপটা একটু দিয়ে দেখো তো কেমন লাগছে। তার জন্য আমি ভাবলাম ট্রাই করি। একদমই মানে আমার ছিল না যে আমি ক্লিপ কিনবো, কারণ অনেক অপশান আছে বাড়িতে, মানে ক্লিপের প্রচুর অপশান আছে, কিন্তু দিয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে। তোমরাও আমাকে কমেন্ট সেকশানে জানাও তো ক্লিপটা ভালো লাগছে কিনা। ক্লিপটার দামটা কিন্তু অবশ্যই খুবই কম, 20 রুপিস নিয়েছে আমার কাছ থেকে, 30 রুপিস বলেছিল। তো বেশ সুন্দর। তো চলো আর কিছু কালেকশন তোমাদের সাথে আমি টুকটাক শেয়ার করে দিই, কারণ এখন তোমাদের প্রথমেই বললাম 15ই আগস্টের আগে কিন্তু পুজোর কালেকশন ওঠেনি। 15ই আগস্টের
পরে কিন্তু ফুল দমে কিন্তু নিউ মার্কেটে দুর্গাপুজোর কালেকশন চলে আসবে। তো এখানে টুকটাক যে কালেকশানগুলো থাকে যেগুলো 500, 600, 1000 এরকম টুকটাক ওরা দাম বলে থাকে। ভীষণ পরিমাণে সুন্দর সুন্দর ব্যাগের অপশানও আছে, তোমাদেরকে দেখিয়েছি এর আগেও। নিউ মার্কেটে ব্যাগের কালেকশানও কিন্তু ভীষণ ভালো থাকে, তোমাদেরকে এর আগেও আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো 15 আগস্টের পর সুন্দর সুন্দর নিউ মার্কেটে দুর্গাপুজোর কালেকশান আসবে। তোমরা যারা শপিং করতে চাইছো তোমরা অবশ্যই যাও, গিয়ে চেক আউট করতে পারো। সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ, সুন্দর সুন্দর ইয়াররিংস, সুন্দর সুন্দর ব্যাগস, নানা রকমের অপশান তোমরা পেয়ে যাবে খুব অ্যাফোর্ডেবল দামের মধ্যে। নিউ মার্কেট গেলে কিন্তু বাজেট কিন্তু একদম ফিক্স থাকে, আর তার সাথে কিন্তু বার্গেনিং একদম মাস্ট। তার সাথে সাথে সুন্দর সুন্দর সফট টয়েসেরও এখানে আমার চোখ আটকে যায়, যেটা আমার মানে আমার খুব ভালো লাগে সফট টয়েস। ঠিক আছে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট সেকশানে জানিও। আজকে নিউ মার্কেটের ব্লগটা আমি বেশি বড় করিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করেছি। নিউ মার্কেটে এখন সেরকম কালেকশান বেশি ওঠেনি বলে এতটাই ফাঁকা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আজ থেকে ঠিক 1 উইক পরে কিন্তু নিউ মার্কেট এলে কিন্তু তোমরা এই পুরো গোল বদলে যাবে। মানে পুজোর শপিংয়ের জন্য নিউ মার্কেট পুরো সেজে উঠবে, সেটার আপডেটও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে দেবো। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমাদেরকে বেল বাটনটা অন করে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর তোমরা কিন্তু ব্লগটা ইজিলি দেখতে পারো। অনেকে আছো যারা তোমরা অনেক কোয়ারি করো, অনেক কিছু জানতে চাও, আমি সম্ভবত তোমাদেরকে যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করব। তারপরে আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি একটু মেট্রো গলি গিয়েছিলাম, সেটার রিলেটেড ব্লগও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আপলোড করব। তো কেমন লেগেছে, কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে নিউ মার্কেটে আমাকে অবশ্যই জানিও। আর এই সব কালেকশানগুলো তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আছে মেট্রো গলি যাওয়ার পথে। তারপরে ওখানে কালেকশান সব কিছু দেখিয়ে মেট্রো করে সোজা আমি বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো আমার নিউ মার্কেটের ব্লগটা অবশ্যই জানিও।